প্রথম n তম পদের যোগফল, এখানে যে ধারাগুলো দেওয়া আছে প্রথমত এই ধারাগুলো আমাদের নিয়ে আসতে হবে, এই 7টাকে 9 বানাতে হবে, তারপরে এখানে 777 আছে, এই 777কে 9 করব, তারপর 777 এটাকেও 3টা 9 এ রূপান্তর করতে হবে, ঠিক আছে। তো এই জন্য আমরা যে কাজটা করতে পারি যে ধরি ধারার প্রথম n তম পদের যোগফল এটা সমান Sn, মানে Sn দ্বারা বোঝাই হলো যে একটা ধারার হচ্ছে যোগফল বোঝায়, ঠিক আছে। তো এটা আমরা ধরে নিলাম যে ধরি ধারার প্রথম n তম পদের যোগফল হলো Sn। তো অতএব লেখা যাবে Sn সমান এই ধারার পুরাটা অর্থাৎ 7 প্লাস 77 প্লাস তারপর 777 প্লাস ডট 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 প্লাস লাস্টে হলো n তম পদ, ঠিক আছে। লাস্টে লিখতে হবে কি n তম। আচ্ছা, এখান থেকে আমাদের শুরু, বা Sn সমান এখানে সবগুলোকে যদি আমরা 7 কমন নিই, ঠিক আছে, তাহলে কি দাঁড়ায় 7 যদি আমরা কমন নিই তাহলে দাঁড়ায় হলো এখানে 1 দাঁড়ায়, প্লাস এখান থেকে যদি 7 কমন নেওয়া হয় তাহলে 7 কমন নেওয়া মানে ভাগ করা, 7 কমন নেওয়া মানে কি ভাগ করা, তাহলে 7 দিয়ে 77কে যদি আমরা ভাগ করি তাহলে কত আসে 11, ঠিক আছে। 7 11 কত 77, তার মানে এখানে আসবে 11 আর এই জায়গাতে আসবে তখন কত 111, ঠিক আছে। এই 7 কমন লেয়ার লিখছি, 7 কমন লেয়ার মানে হলো তখন এখানে কি থাকবে একটা 1, মানে ভাগ করা। 7 কমন লেয়ার মানে কি সবগুলোকে আলাদা আলাদা করে ভাগ করতে হবে। তো আলাদা 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 করে যখন আমরা ভাগ করব তখন এখানে দেখা যাবে যে সবগুলো 1 চলে আসবে। এখানে যেরকম একটা অঙ্ক ছিল এজন্য একটা 1, এখানে দুইটা অঙ্ক আছে এজন্য দুইটা 1, এখানে তিনটা অঙ্ক আছে এজন্য তিনটা 1, ঠিক আছে, প্লাস ডট 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 n তম। আচ্ছা, এখন আমরা এই 7কে এই পাশে পার করে দেব, তাহলে কি আসে Sn ডিভাইডেড বাই কত 7, তাহলে এই পাশে দাঁড়াচ্ছে 1 প্লাস 11 প্লাস 111 প্লাস ডট 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 n তম। উভয় পক্ষকেই 9 দ্বারা গুণ করতে হবে, তাহলে Sn ডিভাইডেড বাই 7 এটার সাথেও 9 গুণ আর ডান পাশেও আছে কি 9 গুণ। আচ্ছা, 9 যদি গুণ করা যায় তাহলে কি হবে, 9 এর সাথে 1 গুণ করলে কত আসে 9 হবে, তারপর 9 এর সাথে যদি আমরা 11 গুণ করি তাহলে কত হবে 99, আর 9 এর সাথে যদি 111 গুণ করি তাহলে 999 প্লাস ডট 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 n। বা এই 9 তো নিচের সাথে কাটাকাটি যায় না, তাহলে উপরে গুণ করে দিলে কি হয় 9 Sn ডিভাইডেড বাই 7। আচ্ছা, আমরা এই 9 সংখ্যাটাকে আমরা যদি 10 এর থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কি 9 হয়, 10 এর থেকে 1 বিয়োগ করলে কত হয় 9 হয়, প্লাস তাহলে এই 99 আছে এখানে, তাহলে কত থেকে আমরা 1 বিয়োগ করব 100 থেকে, তাহলে 100 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে হয় 99, প্লাস এখানেও তাই। এবার তাহলে কি করব, এখানে 1000 থেকে আমরা 1 বিয়োগ করব তাহলে হবে 99 প্লাস ডট 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 n তম। বা 9 Sn ডিভাইডেড বাই 7 এটা সমান তাহলে কি লেখা যাবে, এখানে দুই রকমের ধারা হবে, একটা হলো 10 গুলাকে মানে 10 রিলেটেড 10 100 এগুলাকে একবার লিখবো, তারপরে আছে কত 1000 প্লাস ডট 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 n তম, এটা একটা। আর দেখো -1 -1 -1 তিনটা আছে না, তাহলে -1 -1 -1 এই তিনটা নিয়ে আসছে যে আরো একটা ধারা তৈরি হবে। তো সবগুলোর আগে যেহেতু -1 এর আগে যেহেতু মাইনাস আছে তাহলে আমরা কি করতে পারি -1টা কমন কমন নিতে পারি। তো মাইনাস কমন নিলে কি ধারা থাকবে তখন 1, এই মাইনাস গুলো তখন কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, অর্থাৎ +1 ডট 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 প্লাস n। আচ্ছা, এই লাইনটা এবার দেখো এই লাইনটা থেকে তাহলে আমরা কি কমন নিতে পারি, 10 কমন নিতে হয় না, এখানে 10, এখানে আছে তোমার হচ্ছে যে 100, এখানে 1000, মানে 10 দিয়ে ভাগ করা যায় এজন্য কমন নেব আমরা, ঠিক আছে। আচ্ছা, বা 9 Sn ডিভাইডেড বাই 7 এটা সমান আমরা যদি 10 কমন নিই তাহলে কি দাঁড়াচ্ছে, এখান থেকে 10 দিয়ে 10 এ ভাগ করলে তাহলে কত থাকে 1 থাকে না, প্লাস 10 দিয়ে 100 কে যদি ভাগ করা যায় তাহলে কত আসে 10, প্লাস 10 দিয়ে যদি আমরা 1000 কে ভাগ করি তাহলে কত আসে 100। আচ্ছা, 100 প্লাস ডট 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 n। আর হলো মাইনাস এখানে। এখন দেখো এই ধারাটার ক্ষেত্রে এই ধারার প্রথম পদ 1, দ্বিতীয় পদ 1, তৃতীয় পদ 1, তাহলে n তম পদ কত হবে 1ই হবে, তার মানে আমরা সরাসরি কি লিখতে পারি -1
সবগুলো মান যদি 1 হয় তাহলে n তম মানও 1 হবে, এজন্য সবগুলোর মান ধরে নিলাম আমরা কত n। বা আচ্ছা এখন দেখো এই জায়গাতে একটা গুণোত্তর ধারা তৈরি হয়েছে, এই জায়গাতে একটা কি ধারা তৈরি হয়েছে, গুণোত্তর ধারা। তো এই গুণোত্তর ধারার প্রথম পদ কিন্তু 1। এখন আসলে এটা গুণোত্তর ধারা কিনা এটা বুঝবো কিভাবে, দেখো 10 হয়, 100 কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, 10 হয়। এইভাবে আমরা বুঝলাম যে এটা আসলে কি একটা গুণোত্তর ধারা, ঠিক আছে। আচ্ছা এখন গুণোত্তর ধারার ক্ষেত্রে সূত্র আছে, গুণোত্তর ধারার ক্ষেত্রে সূত্র হলো, মানে সমষ্টি বের করার সূত্র হলো a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1, এটা একটা। আর আরেকটা সূত্র আছে s n সমান a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r। আচ্ছা এটা কখন হবে, যখন r এর মান 1 এর চাইতে বড় হবে তখন হবে উপরেরটা, ঠিক আছে। আর যখন r এর মান 1 এর চাইতে ছোট হবে তখন হবে নিচেরটা। তাহলে এখানে আমরা মনে মনে বের করলাম r এর মান কত, 10, তাই না, সাধারণ অনুপাত কত 10, তাহলে আমার সূত্র হবে কোনটা, উপরেরটা। ভুল হয়েছে, কিন্তু 10টা হবে কি শুধুমাত্র এইটুকুর সাথে গুণ, এটা। আচ্ছা তো তাহলে এই পরের লাইনে কি করা যাবে, 9 ডিভাইডেড বাই 7 সমান 10 ইন্টু 1 এর সাথে এটা গুণ করলে যা আছে তাই, অর্থাৎ 10 টু দি পাওয়ার n মাইনাস 1, আর নিচে বিয়োগ করলে হয় কত 9, আর মাইনাস n করতে n, ঠিক আছে। আচ্ছা আমাদের মান বের করতে হবে হচ্ছে sn, তাহলে snটা এই পাশে রেখে দিলাম। আর 9 ডিভাইডেড বাই 7, 9 ডিভাইডেড বাই 7 এটা কিন্তু sn এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে ওই পাশে গেলে কি হবে, ভাগ। এখন ভাগ হয়ে যাওয়া মানে হলো উল্টায় যাওয়া, তাহলে এখানে যে ভগ্নাংশটা আছে ওই পাশে ভাগ হয়ে যাওয়া মানে কি উল্টায় যাওয়া, অর্থাৎ তোমার 9 ডিভাইডেড বাই 7, 7টা যাবে উপরে আর 9 আসবে নিচে। তাহলে কিন্তু এখানে কিন্তু দুইটা পদ আছে, এই একটা পদ আর n একটা পদ, তাহলে দুইটার সাথে এখন গুণ অবস্থায় থাকবে, তাহলে উপরে যাবে 7 আর নিচে আসবে 9, সেকেন্ড ব্র্যাকেট 10 ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 9 আর মাইনাস n করতে n, মানে এই nটা। বা sn সমান, এবার দেখো গুণ করে দাও, এই 7 ডিভাইডেড বাই 9 এটা এই পদের সাথেও গুণ হবে আবার 9 এর সাথেও গুণ হবে, তাহলে 7 আর 10 গুণ করলে হয় 17, আর 9 9 গুণ করলে 81, আর তার সাথে আছে কি 10 টু দি পাওয়ার n মাইনাস 1 যেমন ছিল তেমনই, মাইনাস, আর এই অংশটুকু আর n যদি আমরা গুণ করি, অর্থাৎ 7 ডিভাইডেড বাই 9 ইন্টু n, তাহলে এর নিচে কিছু নাই মানে 1, তাহলে উপরে উপরে গুণ করলে 7n আর নিচে নিচে গুণ করলে হয় 9। তো অতএব sn সমান অ্যান্সারটা হবে 70 ডিভাইডেড বাই 81 10 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 7n ডিভাইডেড বাই 9, এটা হবে অ্যান্সার।